এসএসসি 25 ব্যাচ তোমাদের যাদের এখনও কোথাও চান্স হয় নাই কিংবা চান্স হইলেও পজিশনটা অনেক পিছনে, সাবজেক্ট আসবে কি আসবে না সন্দেহান আছো, তোমার মনের মতো সাবজেক্ট পাবা কিনা, তোমরা এই ভিডিওটা পুরোটা একেবারে দেখবা। তোমার আসলে সামনে করণীয় কি, ইউনিভার্সিটিতে যদি তুমি একটা সিট পেতে চাও তোমাকে আসলে কি কি করতে হবে এবং কি কি প্রসেসের মধ্য দিয়ে তোমাকে যাইতে হবে। নিশ্চয়ই তুমি রং প্রসেসে যাচ্ছ এবং রং প্রসেসে যাচ্ছ হিসেবেই তোমার চান্স হয় নাই কিংবা চান্স হইলেও পজিশন পিছনে। তো পজিশন পিছনে কিংবা ওয়েটিংয়ে থাকলে এটাকে আমরা চান্স হয় না হিসেবে ধরলাম। আমি ধরে নিলাম তোমাদের কারোই চান্স হয় না এখন পর্যন্ত, যতগুলো ভর্তি পরীক্ষায় তুমি অংশগ্রহণ করছো, দ্যাটস ওয়াই তুমি এই ভিডিওতে ক্লিক করছো। তো আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি একেবারে তোমাকে এমন একটা রোডম্যাপ দিব, এমন একটা প্ল্যান দিব যেখানে তুমি তোমার রেজাল্টের পরে আমাকে বলতে, মানে যদি তুমি আমার সবগুলো কথা শুনো এবং সব কিছু মেনে চলো, তুমি আমাকে বলতে বাধ্য হয় যে ধন্যবাদ ভাই, আপনার কথাগুলো অনেক কাজে লাগছে। সো চলো, আমরা এখানে আসলে মোটিভেশন জাতীয় কিছু হবে না, একেবারে তোমাকে আমি রিয়েলিটি কথা বলবো যে তোমার আসলে তুমি কোন পজিশনে আছো এবং তোমার পজিশনে ভাইও কিন্তু ছিলাম, যে আমি কিভাবে আমার জায়গা থেকে ওভারকাম করছি। পুরো ভিডিওটা নিয়ে আমাদের এই ভিডিওতে কথা হবে। সো আমার পরিচয় দিয়ে নিচ্ছি, আমি হচ্ছে শান্ত, পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমি ইতিমধ্যে 2024 ব্যাচ, অর্থাৎ তোমাদের যাদের সিনিয়র ছিল ওদের অ্যাডমিশন নিয়ে বেশ কিছু ক্লাস কিংবা গাইডলাইন ভিডিও দেওয়ার সুযোগ হয়েছে, বাট আমার একাডেমিক প্রেশার থাকার কারণে আমি এসএসসি 25-এর জন্য আরও আগে থেকে শুরু করার কথা ছিল। তো আজকে মেবি আমাদের এসএসসি 25-এর অ্যাডমিশন নিয়ে প্রথম ভিডিও। তো এই ভিডিওতে আমরা একেবারে ডিটেলসে কথা বলবো। তো দেখো, আমি এখানে লিখছি যে প্রস্তুতি যেমন হোক তুমি চান্স পাবে। দেখো, তুমি ইতোমধ্যে অনেকগুলো ভর্তি পরীক্ষা মানে অংশগ্রহণ করছো, তুমি সিইউ দিছো, তারপরে তুমি হাজে জানাস মেবি সামনে এসএসটি ইউ, তারপরে যারা আরও ডিইউ বুয়েট হয়ে গেছে, বা যারা মেডিকেল দিছো ম্যাট হয়ে গেছে, মানে অনেকগুলো ভর্তি পরীক্ষা। আমি ধরো রাজশাহী মেবি সামনে, রাজশাহী সামনে, সামনে, তারপর হচ্ছে একদম সর্বশেষ জিএসটি। তো এই অ্যাডমিশনগুলো ধরো এই দুইটাই রিসেন্টলি হয়ে যাবে, আর এটা একটু লেট আছে। আমি কথা বলবো এটা নিয়ে মেনলি আজকে কথাবার্তা বলবো। তো দেখো, তোমার এই যে ভর্তি পরীক্ষাগুলো তোমার হয় নাই, এই যে তোমার চান্স হয় নাই, ধরো তুমি সাধারণত স্টুডেন্টরা কেমন হয়, সাধারণত কেউ ম্যাথ প্রিপারেশন নেয় মেডিকেল, কেউ বুয়েট বলতে ইঞ্জিনিয়ারিং, কেউ ডিইউ, কেউ ধরো শুধুমাত্র ইউনিভার্সিটি প্রস্তুতি নেয়। তো তোমরা যে যাই প্রিপারেশান নাও না কেন, দেখো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বুয়েট তোমার হয়ে গেছে, তো এখন আসলে কুয়েট আছে। তোমার আসলে এই মুহূর্তে করণীয় কি? তোমার এই মুহূর্তে করণীয় হচ্ছে, তুমি যেহেতু অনেকগুলো ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছো, ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি যেহেতু অনেকগুলো ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছো, তোমার পজিশন পিছনে চান্স হবে কি হবে না তুমি চিন্তায় আছো, নিশ্চয়ই তোমার ল্যাকিংস আছে এবং আমি বিশ্বাস করি তোমার ল্যাকিংস তুমি ইতিমধ্যে খুঁজে পাইছো। তুমি যদি তোমার ল্যাকিংস খুঁজে না পাও তাহলে সেটা আসলে দুঃখজনক, কারণ তুমি এতগুলো ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে ফেলছো, তারপরে যদি তুমি তোমার ল্যাকিংস খুঁজে না পাও যে তোমার আসলে স্পেসিফিক প্রবলেমটা কোথায়। অনেক মানুষের, অনেক স্টুডেন্টের অনেক জায়গায় প্রবলেম আছে। তোমার প্রথম কাজ হচ্ছে তুমি তোমার প্রবলেম খুঁজবা। প্রবলেম খুঁজবো। এই প্রবলেম যদি তুমি খুঁজে পাও, তোমার প্রবলেম খুঁজে পাও, বিশ্বাস করো তুমি তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে এক ধাপ আগে গেছো। বেশিরভাগ মানুষজন প্রবলেম খুঁজে পায় না। এখন প্রবলেমগুলো কেমন হতে পারে? প্রবলেমগুলো অনেক রকম হতে পারে। কারো স্পেসিফিক সাবজেক্টের প্রবলেম, কারো পরীক্ষার হলে নার্ভাসের প্রবলেম, কেউ পারা জিনিস ভুল করে, কেউ ওএমআরে ভুল করে, মানে অনেক রকম প্রবলেম হতে পারে। বিশেষ করে তোমার একাডেমিক প্রবলেমটা বেশি, মানে স্পেসিফিকভাবে ধরো তোমার কেউ ম্যাথ পারতেছে, কেউ ফিজিক্স পারতেছে না, কেউ ফিজিক্স পারতেছে ম্যাথ পারতেছে না, কিংবা কারো বায়োলজির সমস্যা, কিংবা কারো কেমিস্ট্রি সমস্যা। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি প্রথমত আমার মানে অ্যাডমিশনে আমি একাডেমিক কেমিস্ট্রি অনেক ভালো পারতাম, বাট অ্যাডমিশন কেমিস্ট্রি আমার জন্য আমি খুবই কম পাইতাম। 25-30 থেকে আমি 6-7 পাইতাম। তো এটা আমার জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল। তো অনুরূপভাবে তোমারও কিন্তু এরকম ল্যাকিংস আছে। তো তুমি ইতিমধ্যে আশা করি মক টেস্টগুলো কিংবা অফলাইন টেস্টগুলো দিচ্ছ। প্রথমত হচ্ছে তুমি প্রবলেম খুঁজবা। আমি তোমাকে এতটুকু এনশিওর করি, তোমার একটা তোমাকে সেকেন্ড টাইমে যাওয়ার দরকার নাই। তোমরা যারা এসএসসি 25 আছো, তোমাকে সেকেন্ড টাইমে যাওয়ার দরকার নাই। আর যারা সেকেন্ড টাইম আসো, সেকেন্ড টাইম নিয়ে আমি আলাদা ভিডিও দিব। তুমি এসএসসি 25 ব্যাচ, তোমার একটা ইউনিভার্সিটি চান্স হবে, এটা তুমি আমার উপর বিশ্বাস রাখো, যদি আমার কথাগুলো মেনে চলো। তোমার উচিত এখন প্রবলেম খুঁজে তোমার যত বড় প্রবলেম হোক, তোমার সামনে যে অ্যাডমিশন টেস্টগুলো আছে, তুমি সবগুলো অ্যাডমিশন টেস্ট দিবা যতটুকু অ্যাপ্লাই করছো। এখন তুমি যদি চিন্তা করো ভাই, আমার এতটুকু প্রবলেম, মানে অনেকেই পাকনামি করে যে আমার এত এই প্রবলেম সেই প্রবলেম, আমি এই পরীক্ষা দিব না, আবেদন করছি পরের বার দিব, মানে অনেক চলে আসি। তুমি কখনোই তোমাকে হাল ছাড়া যাবে না, ঠিক আছে? হাল ছাড়া যাবে না। তো আমি বলবো, তুমি জানো তুমি চান্স পাবা না,
তুমি চান্স পাবে না তুমি জানো, কারণ তোমার ল্যাকিংস আছে, ইতিমধ্যে খুঁজে পাইছো। ধরো তোমার যে সামনে পরীক্ষাগুলো আছে, যেগুলো অ্যাপ্লাই করছো এবং অ্যাপ্লাই করার সুযোগ থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবা, আর যেগুলো অ্যাপ্লাই করে ফেলছো অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে। সেটা হচ্ছে তোমাকে হাল ছাড়া যাবে না। হাল ছাড়া যাবে না বলতে এটা হচ্ছে তোমাকে কোনো এক্সাম মিস করা যাবে না, কোনো এক্সাম তুমি মিস করতে পারবে না, কোনো এক্সাম মিস করা যাবে না, মিস করা যাবে না। এই কথাগুলো একটু মেনে চলবা। তারপরে আসো, এই দুইটা গেলো, প্রবলেম খুঁজবা, কোনো এক্সাম তোমাকে মিস দেওয়া যাবে না। যেই কোনো পরীক্ষা, তুমি ম্যাথ প্রিপারেশন নাও, যে আমার এইটা আমার অনুকরণে তুমি পরীক্ষা দিতে থাকো। প্রথমত হচ্ছে ধরো তোমার রিসেন্টলি পরীক্ষাগুলো, এবার আসো তোমাকে একটা টার্গেট করতে হবে। এবার এখানের ভিতরে একটা টার্গেট করতে হবে, তুমি শুধু বড়দের মতো পরীক্ষা দিলে তো হবে না, টার্গেট করবো। ভাই কাকে টার্গেট করবো? এই তো আসো টার্গেট করবো তোমাদের যাদের প্রিপারেশনটা একটু খারাপ, তোমরা মানে যেই মাপের পরীক্ষা দাও না কেন, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তুমি ইঞ্জিনিয়ারিংগুলো বেস্টভাবে ট্রাই করো। একবারে তোমাকে বাঁচানোর জন্য সর্বশেষ জিএসটি আছে, একেবারে সর্বশেষ, ঠিক আছে? তো আমরা জিএসটি নিয়ে আমরা অনেকগুলো ভিডিও দেওয়ার প্ল্যান আছে, আমাদের চ্যানেলের সাথে থাকবা। তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও এপিসোড নাম্বার 1। তুমি টার্গেট করবা। প্রথমত হচ্ছে টার্গেট হচ্ছে, আমি জানি বেশিরভাগ মানুষের তোমাদের টার্গেট হওয়া উচিত জিএসটি, যাদের এখনও পর্যন্ত ভালো পজিশনে চান্স হয় নাই কিংবা ওয়েটিংও অনেক বেশি দূরে, তোমাদের টার্গেট জিএসটি হওয়া উচিত। কেন? এবার হচ্ছে কেন, কারণ জিএসটির জন্য, জিএসটি ভাই এপ্রিল হবে, জিএসটির জন্য এখনও জানুয়ারি বেশি দিন নাই, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, ধরো 3 মাস, আমি ধরলাম 3 মাস আছে। তাহলে এই 3 মাসে দেখো, 3 মাস অনেক টাইম। কেন 3 মাস অনেক টাইম? 3 মাসে অনেকে মানে আগে যখন অ্যাডমিশন হতো তখন কিন্তু 3 মাসে অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগতো। 3 মাসে অনেক কিছু করা যায়। এখন আমি তোমাকে এখন বললাম 3 মাসে অনেক কিছু করা যায়, তুমি মোবাইলটা রেখে কাঁথা কম্বল গায়ে দিয়ে সুন্দর মতো ঘুমিয়ে যাও না। তুমি আজকের এই ভিডিওটার পরে বা তুমি যখনই দেখো, আমি আশা করি 2-1 দিনের ভিতরে যদি দেখো, তুমি এই যখন প্ল্যান করবে এখন বসে 3 মাসের যে একটা সুন্দর রুটিন কিংবা প্ল্যান করবা, 3 মাসের রুটিন বা প্ল্যান করবা। যদি তুমি একটা দিন এই 3 মাস থেকে, বিশ্বাস করে একটা দিন তোমাকে মিস করো, তুমি ভর্তি পরীক্ষা থেকে 1 ধাপ পিছিয়ে গেছো। ধরো তুমি যদি যতগুলো আমি পার্সেন্ট হিসাব করি 1% পিছিয়ে গেছো, 10 দিন পরে না মানে তুমি 10% পিছিয়ে গেছো। এখন এইটা তোমার ডিসিশন, আসলে তুমি কি করবা। তুমি টার্গেট করবা যে ধরো তোমার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয় বা টার্গেট ভিন্ন ভিন্ন হতে পারে, বাট বেশিরভাগ মানুষজনের টার্গেট জিএসটি। কেন বললাম? কারণ হচ্ছে এটা হচ্ছে একবার সবার লাস্টে হয়, ঠিক আছে? তো আমি টার্গেট জিএসটিকে যদি ধরি করি, এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সুন্দর পরিকল্পনা কিংবা প্ল্যান করতে হবে। একবারে সুন্দর একটা পরিকল্পনা কিংবা প্ল্যান করতে হবে। সেই সুন্দর পরিকল্পনা কিংবা প্ল্যানটা তোমার কেমন হবে সেটা হচ্ছে, তুমি প্রথমে যদি তোমার প্রবলেম খুঁজবা, একটা খাতায় তোমার প্রবলেমগুলো লিখে ফেলবা। খাতায় প্রবলেম লিখবো, সুন্দর করে তুমি তোমার প্রবলেমগুলো সুন্দর করে কি লিখে ফেলবা, ঠিক আছে? এই প্রবলেমগুলো লেখার পরে, একটা মিনিট, ওকে, প্রবলেমগুলো লেখার পরে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে, তুমি এই সাবজেক্ট ভিত্তিকভাবে প্রবলেম, সাবজেক্ট ভিত্তিকভাবে সাজাবা প্রত্যেকটা সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট ভিত্তিক সাজাবো। তো সাবজেক্ট ভিত্তিক কীভাবে সাজাবো? ধরো সাবজেক্ট হচ্ছে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আমরা সাধারণত এই 4টা বিষয় নিয়ে কথাবার্তা বলবো। যদি অনেকে মানে অপশনাল পরিবর্তে সেটা অন্য কথা, অপশনাল পরিবর্তে অন্য কিছু দেখাবে। এখন তোমাকে এই যে ফিজিক্স নিয়ে তোমাকে আসলে বুঝতে হবে ফিজিক্সে তোমার ওজন কতটুকু, কেমিস্ট্রিতে তোমার ওজন কতটুকু, বায়োতে তোমার ওজন কতটুকু। তুমি খুবই ভালোভাবে টার্গেট নাও। এই যে জিএসটি আছে, এটা তোমার এখনও 3টা মাস তোমার মানে সময় আছে। তুমি সর্বোচ্চ তুমি মাথায় রাখবা, তোমার টার্গেট রাখবা, আমি 1K পজিশনের ভিতরে আসবো, 500 পজিশনের ভিতরে আসবো, 1K 500 পজিশনের ভিতরে আসবো। তুমি যদি চিন্তা করো যে জিএসটিতে অনেকগুলো সেট, আমি কোনো রকম চান্স পাই, তুমি চান্স পাবা না। তোমাকে টার্গেট রাখতে হবে, ভাই আমি 1K 500-র ভিতরে পজিশন আসবো। তাইলে আমি যেই সাবজেক্টস পাবো, ওই সাবজেক্ট জিএসটির ভিতরে যে অনেকগুলো ভালো ইউনিভার্সিটি, ভালো সাবজেক্ট আছে, তুমি কিন্তু সবগুলো জিনিস মানে সবগুলো সাবজেক্টে তুমি অ্যাভেলেবেল হতে পারবা। এই জন্য তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো সুন্দর করে প্ল্যান করতে হবে, ঠিক আছে? প্ল্যান ধরো সাবজেক্ট ভিত্তিক, যেমন আমি যদি বলি যে ফিজিক্স কীভাবে প্ল্যান করবা, তো আমি সাবজেক্ট ভিত্তিক আলাদা দিব। আজকে তোমাকে একটা ওভারঅল আমি একটা ধারণা দিচ্ছি যে ফিজিক্সে ধরো তুমি ফিজিক্সের সবগুলো চ্যাপ্টার নিলা, এই চ্যাপ্টারে কোন চ্যাপ্টারে তোমার ল্যাকিংস আছে, ঠিক আছে? কোন চ্যাপ্টার এখন করে যে অনেকে যে ভুলটা করবা না সেটা হচ্ছে, নতুন করে বিভিন্ন কোর্সে ভর্তি হবে, অনেকে কোর্সে ভর্তি ক্লাস করবে মনে হচ্ছে মানে প্রাইমারি স্কুলে পড়াবার মতো কিংবা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের মতন, আবার সুন্দর করে লেদা বাচ্চার মতো ক্লাস করা শুরু করে, যেটা পারে এটাও করে না। তুমি তোমার শুধুমাত্র প্রবলেমের জায়গাগুলো ক্লাস করবা, প্রবলেমের জায়গাগুলো দেখবা স্পেসিফিকভাবে। ধরো নিউটনের বলে তোমার প্রবলেম আছে, এই না যে তোমার পুরোটা প্রবলেম আছে, তোমার যেই জায়গায় প্রবলেম আছে এইটা দেখবা। তুমি যদি একটু সচেতন হও, তোমাকে সত্যি কথা বলতে তোমাকে কোনো কোর্স কেনার দরকার নেই। এই সময় যদি তুমি যদি বলো ভাই কোর্স কিনলে পড়া হবে,
যে আমি কোর্সের বিপক্ষে কোনো কোর্সের বিপক্ষে বলতেছি না, সেটা আমি তোমাকে সুবিধা অসুবিধাটা বলতেছি। কোর্স কিনলে ধরো তুমি কোর্স ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ঠিক আছে, তবে বলবো এক্সাম ব্যাচ যেটা যেই কোর্সগুলো করছে তোমাকে অনেক এক্সাম নেবে। এক্সাম প্রসঙ্গে যদি আমি এখন আসিনি, এক্সাম প্রচুর দিতে হবে। ওই যে কোর্সে যে ক্লাস করার কথা বললাম যে প্রত্যেকটা ক্লাস তুমি বাচ্চাদের মতো সব ক্লাস করলা না, এখন ওই রকম ক্লাস তোমার আসলে করা উচিত না। তোমার যেটা প্রবলেম তুমি স্পেসিফিকভাবে যেখানে তোমার প্রবলেম ওই জায়গায় দেখবা। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ফিজিক্সে তোমার বলবিদ্যা অধ্যায়ের প্রবলেম, বলবিদ্যা অধ্যায় তুমি দেখলা, তুমি এক্সাম দিছো, তোমার টর্কে প্রবলেম, তুমি টর্কে যাই এই টর্ক টপিকটা ক্লিয়ার করে আসবা। তারপরে ধরো তোমার চিত্র পড়তেছো দ্বিমেরু প্রবলেম, তুমি দ্বিমেরুটা ক্লিয়ার করে আসবা। ধরো তুমি আধুনিক পদার্থ পড়তেছো, তুমি এই তারপর কাল দীর্ঘয়ন, এই কাল দীর্ঘয়নটা তুমি বুঝতেছো না, কাকে টি ধরবা কাকে টি নট ধরবা এটা বুঝতেছো না, তুমি স্পেসিফিকভাবে ক্লিয়ার করবা। তাহলে প্রত্যেকটা জিনিস এইরকম যেখানে প্রবলেম ওখানে নিয়ে কাজ করো, সেটা নিয়ে কাজ করবো বা সেটা পড়বো আগে। এবার আসো, তো এটা তুমি পড়বা যে এখন তুমি কেমনে বুঝবে তোমার প্রবলেম আছে কিনা। এটার জন্য সর্বশেষ তোমাকে এই যে 5-6 নম্বরে সর্বশেষ ভাই তোমাকে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। আমি মেবি লাস্ট ইয়ার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা এতে বলছি তোমাকে এক্সাম দিতে হবে, ঠিক আছে। এই এক্সাম দেওয়ার জন্য তুমি অনেক রকমভাবে এক্সাম দিতে পারো। প্রত্যেকটা অধ্যায় এক্সাম দিবা, টপিক ভিত্তিক এক্সাম দিবা। তো তখন ধরো তুমি একটা অধ্যায় ভিত্তিক যখন চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিবে, আমি বলবো যে এখন যাদের জিএসটিতে ক্র্যাক করার ইচ্ছা আছে চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিবে, চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো তুমি অনেক ধরনের বই থেকে দিতে পারো। যেমন অভ্যাসের প্র্যাকটিস বুকগুলো আছে, কিংবা বাজারে তুমি যদি কোনো এক্সাম বেসে ভর্তি হয়ে থাকো এই জিএসটির জন্য, বাজারে অনেক কিংবা মার্কেটে এইটেক প্ল্যাটফর্মগুলো ছোটো এইটেক প্ল্যাটফর্মগুলো দেখবো অনেকেই জিএসটি নিয়ে করে। ওনাদের যে কোনো একটা এক্সাম বেসে ভর্তি হবা তুমি ভালোভাবে, দরকার প্রয়োজনে একাধিক এক্সাম বেসে ভর্তি হইবা। এক্সাম বেসে ভর্তি হই আবার এই মানে পাগলামি করবা না আর কি, ভর্তি হই রেখে দিবা যে ক্লাস করবে না। যেখানে তুমি পরীক্ষা দিবা এক্সাম বেস, আমি বলবো যে বেশি করে এক্সাম বেসে ভর্তি মিনিমাম 2 থেকে 3টা এক্সাম বেসে টাকা পয়সা কিন্তু বেশি না, 500-600 টাকা 1000 টাকা এরকম, সেখানে শুধুমাত্র এক্সাম দেওয়া যায়। সাপ্টার ওয়াইজ যখন এক্সাম দিবা তুমি সাপ্টার ওয়াইজ ওই এক্সাম তুমি আসলে কখনো দেখে দিবে না। তুমি আসলে হয়তো অনেকে এই সময় বাসায় থাকে, অফলাইনে দিলে তো খুবই ভালো। সাপ্টারে যখন তুমি এক্সাম দিবা তখন তুমি প্রবলেম পাইবা অনেকগুলো, এই যে প্রবলেমগুলো আলাদা খাতা লিখবা যে আমার এই ধরো তুমি 100টা এমসিকিউতে পরীক্ষা দিছো, কয়টা এমসিকিউতে 100টা এমসিকিউতে 100 মিনিট এমসিকিউ দিছো, তুমি 60 পাইছো, তার মানে তোমার 40টা কী আছে প্রবলেম আছে, ঠিক আছে, 40টা প্রবলেম আছে। আর আরেকটা এখানে কথা বলি, সেটা হচ্ছে তুমি এই বাসায় যেগুলো পরীক্ষায় অংশগ্রহণ করবে এগুলো নেগেটিভ দেখাবে না। বাসায় নেগেটিভ দেখালে কী হবে, ধরো তুমি নেগেটিভ দেখায় হয়ে গেছে, ধরো 5টা আন্দাজে দেখাইছে 4টা হয়ে গেছে, তো তুমি তো ওই সাইডটা নিয়ে আর কাজ করবে না, তুমি তো নাচো যে আমার হয়ে গেছে। তো বাসায় যে তুমি মার্ক কম পাও অসুবিধা নেই, আমার কথা বুঝো, তুমি মার্ক কম পাও অসুবিধা নেই, বাট তুমি 4টা আন্দাজে দেখাবে, এই আন্দাজে দেখাতে এগুলোতে নিয়ে তো তুমি আর কথা বলবে না, এগুলো নিয়ে তো তুমি আর পড়াশোনা করবে না। সো বাসায় কিংবা এখন যে পরীক্ষাগুলো দেবে আন্দাজে একটাও দেখাবে না, যেগুলো তোমার প্রবলেম মানে যেগুলো তুমি প্রবলেমটা আলাদা করবা, যেগুলো তুমি একবারে পারো শিওর এগুলো দেখাবে। দেখবে যে শিওরের ভিতরে 2-3টা ভুল হয়, ওগুলো পরবর্তীতে আমরা কথা বলবো। কিন্তু তুমি যে স্পেসিফিকভাবে যেগুলো পারো এগুলো দেখাবে। ধরো তুমি 100টার ভিতরে 40টা পারছো, কোনো অসুবিধা নেই, একদম শুরু করছো, শুরুতে তুমি 30টা পারছো, অসুবিধা নেই। তোমার প্রিপারেশন খারাপ, এটা তো তোমাকে মানিয়ে নিতে হবে, এবং প্রিপারেশন যখন খারাপ তো এটা তো আমাকে ভালো করতে হবে। এই 40টার ভিতরে ধরো তোমার 60টা বাকি আছে না, তুমি কষ্ট করে এই 60টার ভিতরে কোন টপিক দেখবে যে ঘুরে 2-3টা টপিকে প্রবলেম হচ্ছে, ওই টপিকগুলো ঝালাই করে নিবা, দেন আবার এক্সাম দিবা। এভাবে যদি তুমি প্রত্যেকটা অধ্যায় করো, এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো, তোমার আসলে প্রিপারেশন কিচ্ছু থাকবে না। সো সাপ্টার ওয়াইজ এক্সাম দিবা এবং এটা সলিউশন করবা সুন্দর করে, 1-এর ক 2-এর ক কোশ্চেন ব্যাংক এভাবে মুখস্থ করবে না। তাহলে আমি যে কথা বললাম, তুমি একদম সিম্পল কয়েকটা কাজ করো, তোমার আসলে চান্স কোনো ব্যাপার না, এবং তুমি ভালো সিরিয়ালে চান্স পাবা। তুমি আমাকে বলিও যে ভাই আপনার কথাগুলো হয়নি। তাহলে এখানে যে তুমি সাবজেক্ট ভিত্তিক সাজাই আগে প্রবলেম বের করবা, আর হচ্ছে কি চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিবে, প্রচুর পরিমাণে এক্সাম দিবে, এবং কোন বিষয় কী পড়বা মানে পুরা বিষয় নিয়ে আমরা আরও এপিসোড আসবে জিএসটিতে। মানে জিএসটি তো ফিজিক্স কেমনে পড়বা, কেমিস্ট্রি কোন বই পড়বা, বায়োলজি কোন বই পড়বা, পুরোটা নিয়ে আমরা কিন্তু কথাবার্তা বলবো। সো যারা অবশ্যই আমার চ্যানেল নতুন আসো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং আমি ডেসক্রিপশন বক্সে আমাদের যে ইয়েটা আছে, এই ফেসবুক পেজটা তোমাদেরকে দিয়ে দিব। ফেসবুক পেজে তোমার মেসেজ করলে যে কোনো ধরনের কোশ্চেন করলে পাবা, অথবা যদি মানে ইনস্ট্যান্ট কোনো কোশ্চেন করতে চাও অবশ্যই কমেন্ট করবা, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। এই আর কি, আসলে সত্য কথা বলতে তোমাকে প্রচুর পরিমাণ চেষ্টা করতে হবে, এই সময় আসলে তুমি হতাশ হয়ে কোনো লাভ নাই। দেখবে তোমার চান্স হবে, সৃষ্টিকর্তা তুমি যদি পরিশ্রম করো তোমার চান্স হবে, 100% হবে। তো
তবে তোমাকে আসলে শেষ পর্যন্ত বিশ্বাস রাখতে হবে, ধৈর্য রাখতে হবে এবং যে কথাগুলো বলছি এগুলো অবশ্যই মেনে চলতে হবে। ঠিক আছে, তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে। সো আজকে এই পর্যন্তই। যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।